আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি সবার কাছে ভালোই লাগবে। ইদানিং দিনটা এত ছোট হয়ে গিয়েছে, মানে দিনটা সূর্যের আলোটা কোন থেকে আসে কোন থেকে চলে যায় টেরই পাই না। তো তার জন্য আসলে খুব একটা রেকর্ড করতেও পারি না, মানে সংসারের নানান কাজে দিন চলে যায়, রাত চলে যায়, এরকম একটা অবস্থা। তো আজকে আমি আমার স্টোরেজ ক্লিন করতে লেগেছি। স্টোরেজ ক্লিন করার পেছনে একটু কাহিনী ছিল। ইদানিং আসলে খুব বেশি শুনছিলাম যে বেডের নিচের স্টোরেজগুলো নাকি খুলে পড়ে যায়, তারপর অনেক মানুষও নাকি মারা গিয়েছিলেন। তো সেটা শুনে তো আমার বেশ কিছুদিন থেকে খুব ভয় কাজ করছিল, কিন্তু হঠাৎই এখন শরীরে এনার্জি চলে আসে আর ভাবলাম মানে করবো বলে করা হয় না, এখনই করে ফেলি। তো এখানে পুরোনো জিনিস আসলে বের করলে অনেক জিনিসই ফেলা হয়, অনেক জিনিস আবার মেমোরিজগুলো মনে পড়ে। এই একটা জ্যাকেট প্রথমে লন্ডনে আসার পর আমাকে কেউ একজন একটা শাড়ি, তারপর একটা ব্যাগ আর এই জ্যাকেটটা গিফট দিয়েছিলেন। জ্যাকেটটা আমার পছন্দ ছিল প্রথম থেকে যখন এসেছিলাম। তো দুই একবার মনে হয় পরা হয়েছিল, আর এগুলো আসলে কোথাও গেলে বেশি ভালো হয় পরলে। রেগুলার ইউজিংয়ের জন্য যেহেতু একটু কালারটা লাইট ছিল, তো আমি রেখে দিয়েছিলাম। তো অনেক দিন হয় পরা হয় না জ্যাকেটটা। তারপর বেবির একটা পুশ চেয়ার, ওর জন্মের পর 2টা পুশ চেয়ার চলে এসেছিল। তো এটাও ভাবছিলাম বের করে নিব, অনেকদিন থেকে খুলবো ভাবে মানে হচ্ছিল না খোলা। ওর আগের পুশ চেয়ারটা একটু নষ্ট হয়ে গিয়েছে, মানে কালার নষ্ট হয়ে গিয়েছে, বা এমনিতে আসলে এখন আর ভালো লাগে না। তো এই পুশ চেয়ারটা খুবই হ্যান্ডি, মাত্র 6 কেজি ওয়েটের একটা পুশ চেয়ার। ইজিলি মানে একটা সুইচ দিলেই অন হয়ে যায়, তারপর আবার অফ হয়ে যায়। খুবই লাইট ওয়েট একটা পুশ চেয়ার। আমাদের বাসায় যেহেতু লিফট নেই, তো আমাদের খুবই কাজে আসে। তো যেটা বলছিলাম, আসলে পুরনো জিনিস আসলে কিছুদিন পর মানে খুললে অনেক জিনিসই মেমোরিজ পাওয়া যায়। তো এই একটা শাড়ি, বলুন তো কে কে দেখেছেন এই ধরনের শাড়িগুলো? আমি তো ছোটোবেলায় এই ধরনের শাড়ি দেখেছিলাম। আমার চাচির শাড়ির কালার ছিল এরকম লাল, আমার মনে আছে। মাঝে মধ্যে উনি বাইরে বের করে শুকাতে দিতেন। তো আমি এই ধরনের উন্নাগুলা জানি না, ছোটোবেলা পরতে আমার খুব ইচ্ছে হতো একবার এনে পরবো। যদিও আমার আম্মার বিয়ের শাড়িটা খুবই সুন্দর ছিল, কিন্তু লাল ছিল না, পার্পল কালারের একটা কাতান ছিল। এখনও মানে যে কোনো এই যে এটা পরা যাবে, মানে এত বেশি এটা আনকমন ছিল, খুবই সুন্দর। আমার আম্মার বিয়ের শাড়িটা ছিল। আমার খুব ইচ্ছে ছিল লন্ডন নিয়ে আসবো, কিন্তু পারিনি ওয়েটের কারণে, যেহেতু আমি একা এসেছিলাম। আর এই শাড়িটা আমার একজন কাছের মানুষের, আসলে আমি খুব যত্ন করে এটা রেখে দিয়েছি। ইনশাল্লাহ যতদিন আমি জীবিত থাকবো এটা আমাদের কাছে থাকবে খুব যত্নে। তো আমি আজকে কিন্তু সেইনের ব্যাগগুলো ইউজ করছিলাম। আমার বেডের নিচের স্টোরেজগুলো, মানে যেগুলো জিনিস রাখা ছিল, খুব একটা টাইডি আপ করে রাখা ছিল না। এখনও আসলে আমি কোনো প্ল্যান ছাড়াই টাইডি করতে লেগে গিয়েছি। তো তার জন্য আমার কাছে বেশ কয়েকটা সেইনের ব্যাগ জমে গিয়েছিল। তো এগুলো আমি জমিয়ে রেখেছিলাম, যখন লাগবো আসলে একসঙ্গে সব কাপড় চোপড় ঢুকিয়ে রাখবো। এগুলো বেশ কাজে আসে আসলে। কাপড় চোপড় মানে একটার ভেতরে রেখে দিলে দেখা যায় উন্না, তারপর সালোয়ার কামিজ খুব সুন্দর করে টাইডি থাকে, মানে একটার সঙ্গে আরেকটা মিশে যায় না। তো আমি আমার এখানে সব ড্রেসগুলা এক এক করে ফোল্ড করে নিয়েছি। আর এক হাতে আসলে রেকর্ড করাও যায় না, আর যেহেতু রাত হয়ে গিয়েছে, আমার মেয়েরা ঘুমিয়ে যাবে। ওরা একটু যদিও লেটে ঘুমায়, তো আমি খুব তাড়াহুড়া করছিলাম যাতে ওরা ঘুমানোর আগে আমি স্টোরেজের ভিতরে বা যেখানে কাপড় চোপড় রাখবো সেখানে রেখে দিতে পারি। তো ইশাদকে বলছিলাম যে আমি রেকর্ড করছি, তুমি একটা ড্রেস ভিতরে ঢুকিয়ে দেখাও। তো কিন্তু পারছিল না ঠিকঠাক করে। তারপর আমি বলছিলাম যে না, সুন্দর করে ঢুকাও, একটু শিখো। যদিও আমার মেয়ে আসলে আমাকে অনেক হেল্প করে। তারপর ছোটো মানুষ যেহেতু মানে মন মতো করে করতে পারে না কাজ, আস্তে আস্তে শিখে যাবে। তবে এই একটা জিনিস হয়, কিছুদিন পর দেখা যায় ঘরের কাপড় চোপড় সব কিছু মানে স্টোরেজগুলা ক্লিন করলে মনে অনেক শান্তি মিলে, যে সব কিছু এখন টাইডি করে রাখা আছে, অনেক দিন যাবে। দেখা গিয়েছে বেডের নিচের স্টোরেজগুলো আসলে দেখা যায় সব সময় মানে তোলা হয়, তারপর জিনিস বার করা হয়, তারপর আবার রেখে দেওয়া হয়, এভাবে একটু এলোমেলো হয়ে যায়। তো সেই নিয়ে ব্যাগে আজকে আমি প্রত্যেকটা কাপড় ঢুকিয়ে রাখতে পেরেছি, সেটা ভেবেই আমার অনেক শান্তি লাগছিল যে কিছুদিন হলে এরকম যাবে। যদিও যেহেতু আমারও মেয়েরা রয়েছে, তো ওরা দেখা যায় যখন যেটা প্রয়োজন বের করে ফেলে, আবার মানে আমি নাও দেখি অনেক সময় ওরা ঢুকিয়েও রেখে দেয়। তো এর জন্য একটু এলোমেলো হয়ে যায় আসলে, এক হাতে সব কিছু মেনটেন করে একটু কষ্ট হয়ে যায়। তো এই যে আমার সোফার নিচেও আসলে আগে রাখা ছিল যে কাপড় চোপড়গুলো খুব একটা বেশি পরা হয় না, এখন আমি রেগুলার যেগুলো কাপড় পরবো বাইরে যেতে বা পার্টি ওয়্যার যেগুলো, এগুলো রেখে দিয়েছি। কারণ এগুলো দেখা যায় এমনিতেই অনেক সময় কোথাও যেতে চটপট করে বের করতে হয়। তো বেডের নিচটা আর আমি মানে খুবও বেশি কারণ না ছাড়া আসলে তুলতে চাচ্ছিলাম না, কারণ আমার মনের ভিতরে অনেকটা ভয় কাজ করছিল বেবি আসলে
বেডের নিচে গিয়ে অনেক সময় দেখা যায় উপরে তুলে রাখলে ও খেলা করতে পছন্দ করে, ভিতরে ঢুকে তারপর বের হয়, এর জন্য একটা ভয় কাজ করছিল। এই ব্লগটা ছিল আরও একদিনের পরের ব্লগ। তো এখানে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে একটু বাইরে বের হয়েছিলাম। আমি প্রথমবার মানে কোনো ফ্রেন্ডের সঙ্গে বাইরে বের হয়েছি। এখানে যেহেতু আসার পর আমার খুব একটা ফ্রেন্ড ছিল না, আমার ফ্রেন্ড ছিল কিন্তু ওরা একটু দূরে যেহেতু থাকার কারণে ওদের সঙ্গে খুব একটা দেখা হয়নি। তো ও আমার বাসার কাছেই, কলেজে যখন যাওয়া হয় ওর সঙ্গে ফ্রেন্ডশিপ হয়। মাশাআল্লাহ ওর সঙ্গে আমার খুব ভালো সময় কাটে। যখনই একসঙ্গে মানে কলেজে যাই, গল্প করে করে কোথা দিয়ে যে রাস্তার সময় চলে যায় মনে হয় হয়তো। তো আজকে ওর সঙ্গে বাইরে বের হয়ে খুবই ভালো লাগছিল। আর আমরা কিন্তু শপিং করেছিলাম জারি থেকে, একটু বেতনাল গ্রিনে গিয়েছিলাম। তো উনি যাওয়ার সময় দিয়ে এসেছিলেন, কিন্তু ওনার এয়ারপোর্টে জব ছিল, উনি চলে গিয়েছিলেন। তো শপিং করে যাওয়ার সময় ও বলছিল ওর হাজব্যান্ডের রেস্টুরেন্টে নাকি একবার ঘুরে যেতে। তো যাওয়ার পর আমরা প্রথম দিকে চিপস আর তান্দুরি ট্রাই করি। সত্যি কথা বলতে তান্দুরি এত সফট আর জুসি ছিল, আমি প্রথমবার এত সফট আর জুসি তান্দুরি খেলাম। নর্মালি দেখা যায় একটু হার্ড হয় তান্দুরিগুলা, তবে সবসময় দেখা যায় আমি হার্ড তান্দুরিগুলা মানে মোটেও পছন্দ করি না। সফট আর জুসি তান্দুরিগুলা আমার সবসময়ই খুবই পছন্দের, একটু সসি তান্দুরি যেটা আসলে। আর ওর হাজব্যান্ডের কথা কি বলবো, আসলে ভাইয়া আসার সময় এই রাইসটা আসলে ফ্রাইড রাইসটা উনি ওকে আর আমাকে প্যাকেজ করে দেন। আসলে খুবই খুবই মজার ছিল এই রাইসটা, খুবই সিম্পল, মানে খেলেই আপনি বুঝতে পারবেন খুব সিম্পল একটা ফ্রাইড রাইস, কিন্তু খুবই খুবই মজার। ছোটো ছোটো মিটের পিস ছিল। আসলে আমি দুইবার এই রাইসটা তৈরি করার জন্য ট্রাই করেছি, কিন্তু একদমই হয়নি সেই, তবে কিছুটা ট্রাই করেছি, যদিও আমি রেসিপিটা একদমই জানি না। আমার যখনই ক্রেভিং হয় এই রাইসটা খাওয়ার জন্য, কেন জানি না আমার প্রায় সময় মনে হয় এই রাইসটার কথা, আর আমি সঙ্গে সঙ্গে ট্রাই করার চেষ্টা করি। তো আমার ফ্রেন্ডকে অবশ্যই ধন্যবাদ, আসলে খুব সুন্দর একটা দিন কাটালাম ওর সঙ্গে। আমার তো প্রায় ইচ্ছে হতো এরকম একটা মানুষ পেলে মাঝে মধ্যে বাইরে যাব, ঘুরতে যাব, শপিং করব, খাওয়া দাওয়া করব। তো আজকে সেই দিনটা আমার পূরণ হলো। তো আমি জারি থেকে এই শাড়িটা কিনেছিলাম। তো আমার ফ্রেন্ড আসলে ও একটু আপসেট ছিল, কারণ ও একটা ড্রেসের মতো আবায়া আসলে কেনার ইচ্ছে ছিল, কিন্তু সাইজ পাইনি। তো আমি এই শাড়িটা আসলে কোনো কারণ না ছাড়াই এমনিতেই ঘুরতে গিয়েছিলাম, তো এই শাড়িটা কিনে আনি। আমি জানি না কেন এই কালারটা আমার মনে হলো বাংলাদেশের মানে যে কেউ পরলেও খুব ভালো লাগবে। এখানে যদিও আমি লাইট কালারগুলো বেশি পছন্দ করি, তো তারপরেও কিনে আনলাম, খুবই রিজনেবল প্রাইস ছিল। শাড়ি আমার আসলে পরাপরই খুবই ভালো লাগে, কিন্তু এখানে যেহেতু স্পেশাল অকেশন না ছাড়া আসলে খুব একটা বেশি পরা হয় না, তারপরও আসলে কিনতে ইচ্ছে হয়। আর মাঝে মধ্যে বাসায় যখন মন খারাপ হয় আসলে পরি, তারপর আবার খুলি, এরকমই আমার হয়। আর ভিডিওর কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।